2, 1. ভিডিও করো তো একটা সুন্দর হবে। আচ্ছা তো দেবুদা কেমন আছো? বলো। তারপর এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকের দিনটা বেসিক্যালি খুব স্পেশাল ডে আমাদের দীপস প্রোডাকশন পরিবারের জন্য, যেহেতু আজকে আমাদের প্রোডাকশনের পঞ্চম জন্মবার্ষিকী। মানে বাই হার্ট কি বলবো, আজকের দিনটা খুবই এনজয় করছি। আর সবার সাথে আমাদের কো আর্টিস্ট আছে, ডিরেক্টর সুদীপ দা আছে, সবার সাথে খুব সুন্দর একটা মোমেন্ট আমরা কাটাচ্ছি। আজকে শুটিংও চলছে আমাদের একটা আপকামিং প্রজেক্টের চাকরি হারাদের নিয়ে। তা কিছুদিনের মধ্যেই এটা আপনারা দেখতে পাবেন। তো আশা করব একটু আমাদের পাশে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। আগামী দিনে কিছু আমরা ভার্সেটাইল কাজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একটু সহযোগিতা পেলেই আশা করি আমরা ভালোভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। তা সবার কাছে এইটাই অনুরোধ, আমাদের দীপস প্রোডাকশনের সাথে অবশ্যই একটু সহযোগিতা করবেন, এইটুকুই আশা। কি হলো বলো? আমি বাড়িতে রান্না করি, আমি বরকে রেডি করে দিই, তারপরে বর তাড়াতাড়ি এখানে আসতে পারে, যায় বাড়ি, আমার হাত পা টিপে তারপরে এটা পরে দেখি। এই যে মা, এই যে মামাম অ্যাকশন কাদো, একটু কাঁদো, একটু কাঁদো। আমাদের নতুন নায়িকা কেঁদে দিয়েছে একদম। হ্যাঁ সুজিদা বলো কেমন আছো? হ্যাঁ আমি তো খুব ভালো আছি, তুমি বলো। আমি তো ভালোই আছি। তারপর কি বলতে চাও দর্শকের? আচ্ছা ওকে, সো নমস্কার দর্শকবৃন্দ, আমি দীপস প্রোডাকশনের একটি সদস্য। আমি এখানে অভিনয় করি এবং একটু লেখালেখি করি। তো সুদীপ পাল আমাদের ডিরেক্টর। আমি খুব কৃপাধন্য সুদীপ পালের কাছে, বিকজ আমার এই ভালো লাগার একটা জায়গা যেখানে আমাকে ও সুযোগ করে দিয়েছে। এবং আমাদের এই প্রোডাকশানটা এই জন্যই অনন্য অন্যান্য প্রোডাকশনের থেকে, কারণ আমাদের এখানে সৎভাবে কাজ হয়। ওকে, এখানে যেটা মার্কেটে আপনারা বেশিরভাগ দেখতে পাবেন যে ফ্রড, ওকে, তো সেটা আমরা বলবো যে আমরা এই একটি ক্ষেত্রে সবার থেকে আলাদা। এখানে কোনোরকম কোনো চিটিংবাজি বা এইসব বিষয়ে আমরা প্রাধান্য দিই না এবং প্রশ্রয় দিই না। প্রত্যেককে বলবো যারা যারা কাজ করতে চাও আমাদের এই দীপস প্রোডাকশনে আসো। একবার আসলে তোমরা বুঝতে পারবে যে পার্থক্যটা কোথায়। ওকে, আর সুদীপ পালকে আমি বলবো যে ও এমন একটা মানুষ যে আর কি, মানে আমি নিজে অন্তত আমার লাইফে এরকম ডিরেক্টর দেখিনি। দীপস প্রোডাকশন এই জন্যই সৎ, বিকজ ওই মানুষটা সৎ। ঠিক আছে, তো এটাই বলবো যে আপনারা আসুন, এখানে আমাদের সঙ্গে কাজ করুন, তা বুঝতে পারবেন যে আমরা মানে কতটা পৃথকভাবে কাজ করি। ধন্যবাদ। আচ্ছা, তো পরবর্তীকালে কি কাজ আসতে চলেছে? পরবর্তীকালে আমাদের ফিল্ম ফেস্টিভ্যালের কাজ তো আমরা করেইছি এবং সেখান থেকে আমরা 4টে অ্যাওয়ার্ড আমরা অলরেডি উইন করেছি। সেখানে আমাদের বেস্ট শর্ট ফিল্ম রয়েছে, বেস্ট ডিওপি মানে তুমি, ওকে, এছাড়াও বেস্ট অ্যাক্টর একটা গল্প আমাদের যেটা আমাদের বেস্ট অ্যাক্টরের একটা অ্যাওয়ার্ড জিতেছে। পরবর্তীকালে আমরা ফিল্ম বেস্ট অ্যাক্টরটা কে ছিল?
ওকে, সেটা আমিই ছিলাম। তো ধন্যবাদ আমাদের এই প্রোডাকশনকে যে আমাকে সুযোগটা করে দিয়েছে। বাট এনিওয়েজ আমি বলবো যে আমাদের ফিল্ম ফেস্টিভ্যালের কাজ তো হয়েছে, সেখান থেকে আমরা অলরেডি আবার দিয়েছি, কিন্তু এছাড়াও আমাদের একটি ওটিটির জন্য আমরা কাজ করছি। অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং পরবর্তীকালে আরও এরকম ফিচার ফিল্মের উপর আমরা কাজ করছি। আমাদের পরিকল্পনা রয়েছে একের পর এক ভিন্ন স্বাদের গল্প। দর্শকরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অপেক্ষা করুন এবং দেখতে থাকুন যে আমরা কিরকম গল্প আমরা আপনাদের জন্য প্রস্তুত করতে চাই। আচ্ছা, শুনছিলাম ওটিটির কাজ আসছে। হ্যাঁ, সেটাই তো বললাম যে আমরা ওটিটির জন্য আমরা বিভিন্ন রকমের গল্প তৈরি করতে চলেছি এবং যেটিকে আমরা ফিচার ফিল্ম হিসেবে আমরা গণ্য করি। ভিন্ন ভিন্ন স্বাদের গল্প। ওকে, সেখানে সাসপেন্স রয়েছে, স্যাড স্টোরি রয়েছে, গ্রাম প্রধান গল্প রয়েছে, শহরের গল্প রয়েছে, সমস্ত রকমের গল্প আমরা, সাসপেন্স রয়েছে, থ্রিলার রয়েছে, কমেডি রয়েছে। তো সমস্ত রকমের গল্পই আমরা প্রস্তুত করতে চলেছি এবং এটা মানে অদূর ভবিষ্যতে আসতে চলেছে। তো জাস্ট একটু সময়ের অপেক্ষা, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না। আপনাদের সাপোর্টটাই কিন্তু মানে আপনারাই সব, মানে এই যে আমরা এত খেটে কাজ করছি শুধুমাত্র আপনাদের জন্য, বিকজ দর্শকরাই আমাদের ভগবান। ঠিক আছে, তো এটাই বলবো যে পাশে থাকুন, আমাদের সেই উদ্দীপনাটা আপনারা যোগান যে আমরা যাতে আরও পরবর্তীকালে ভালো ভালো কাজ করতে পারি। নমস্কার। বলো, তোমার খবর বলো। ভালো আছি, খুব ভালো আছি। আজকে ডিপস প্রোডাকশনে আমি এসেছি। আমার ওই ভাইয়া সব, মেনলি সুদীপ আছে, ইয়ে আছে, তোমার নামটা কি? আমার নাম হচ্ছে মৌপিয়া আছে, আর কারা কারা আছে। তোমার নাম কি? গোপাল আছে, হ্যাঁ সবাই আছে। সৌম্য আছে, হ্যাঁ সৌম্য, আমাদের দেবরাজ কিঙ্করও আছে। দেবরাজ বাবু তো পড়াশোনা করছে বললো। আমাদের যিনি ডিওপি, তার মিসেস, ওনারাও চলে এসছেন আজকে। তার নতুন হিরোইন, বাচ্চাটিকে নতুন হিরোইন, আমাদের আগামী হিরোইন। হ্যাঁ, বইতে এসছে আমাদের আগামী ওটিটি প্ল্যাটফর্মে যেই বই আমরা করতে যাচ্ছি। আজকে তার প্রথম মহরত হলো অনুষ্ঠান। আমি এই অনুষ্ঠানে আজকে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন। বই আসলে নিশ্চয়ই আপনারা দেখবেন ওটিটি প্ল্যাটফর্মে আমাদের বই। আপনারা আমাদেরকে সাপোর্ট দিন, আমরা আশীর্বাদ করুন, আমরা যেন অনেক দূর যেতে পারি। নমস্কার। বলো, তোমার বলো, কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আমাদের পুরো টিম নিয়ে কাজ করছি, আমার খুব ভালো লাগছে। আজকে আমাদের ৫ম জন্মবার্ষিকী আমাদের প্রোডাকশানের, তো সেই উদযাপন হলো। তার সাথে সাথে আমাদের প্রথম মহরত হলো আজকে কাজের শুরুটা ভালোই হলো এবং আমাদের অনেক নতুন মানুষের সাথে আজকে যোগাযোগ হয়েছে। তার সাথে আজকে যারা আমাদের মেনলি কাজ করছে তাদের নাম হচ্ছে গোপাল চক্রবর্তী, সুরজিৎ রয় এবং হচ্ছে দেবরাজ। তো তিনজন মিলে কাজটা করছে। গল্পটা খুবই নতুনত্ব গল্প, আশা করছি সকলের ভালো লাগবে এবং যারা আমাদের সাথে যুক্ত হয়েছে বা যুক্ত হচ্ছে তারাও আমাদের কাছে ভালোবাসার জন্যই আসছে। আমাদের এখানে যত আরও লোক চাই, আমাদের আরও লোকের এখানে আবির্ভাব হলে আমরা কাজ আরও ভালোভাবে করতে পারবো। তো বিশদে আমি ডিটেলসটা দিয়ে রাখবো, যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা আমাদের সাথে আর যোগাযোগ করলে আরও কাজ হবে, আরও ভালো থাকা হবে। ঠিক আছে, নমস্কার। গোপালদা, তুমি কেমন আছো? নমস্কার, আমি ভালো আছি। খুব ভালো লাগছে যে আজকে আমাদের প্রোডাকশনের জন্মদিন, আর প্রোডাকশনের এই জন্মলগ্ন থেকেই আমি ছিলাম অনেক গল্পেরও সাক্ষী। খুব ভালো লাগছে, এই 5 বছরে প্রায় 70 থেকে 80 জন এখানে অভিনেতা অভিনেত্রী এসছে। খুব ভালো লাগছে। আগামী দিনে এই প্রোডাকশন আরও ভালো জায়গায় যাক, এই কামনাই করি। ধন্যবাদ। তো মোবাইদি, কেমন আছো? খুব ভালো আছি। আর আজকে আমাদের প্রোডাকশনের জন্মদিন উপলক্ষে একটা সুন্দর সেলিব্রেশন হলো। তো সবাই মিলে খুব আনন্দ করছি, আর সাথে কাজও হচ্ছে। আগামী দিনে আমাদের এই প্রোডাকশন আরও ভালোভাবে এগিয়ে যাক, এই শুভকামনাই সবসময় করি। আর এই প্রোডাকশানে আমি সবাইকে পেয়ে সত্যি ভীষণ আনন্দিত। আর আগামী দিনে যেন আরও ভালোভাবে কাজ করতে পারি, এটাই সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এই প্রোডাকশন আরও অনেক এগিয়ে যাক। ধন্যবাদ। শুভঙ্কর, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। আর তোমার এখানে কাজ করে কেমন লাগছে?
কাজ করে প্রথমত আমার একটা স্বপ্নই ছিল যে কোনো প্রোডাকশন বা কোনো ফিল্মের এতে কাজ করব। তো এখানে কাজ করতে পারে সুযোগ পেয়ে সত্যি খুব ভালো লাগছে। আর নিজে চাই আরও পরবর্তীকালে আরও ভালো ভালো প্রজেক্টে মানে সাহায্য করতে, ক্যামেরার কাজটা ভালোভাবে করতে, সবাইকে আরও ভালোভাবে মানে ছবিটা দেখাতে, প্রেজেন্ট করতে। তো এটা যেহেতু স্বপ্ন পূরণ হচ্ছে তো খুব ভালো লাগছে। আর আমরাও চাইবো যে আপনারা সবাই দেখুন, সাহায্য করুন। আর পরবর্তীকালে ওটিটির কিছু কাজ আসছে, ইউটিউবে অনেক ভালো ভালো গল্প আছে, সেগুলো এখন শ্যুট হচ্ছে। একটা আজকে এটা শেষ হয়ে যাবে, চাকরি হারা নিয়ে শ্যুট হচ্ছে। তো এটা আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই। খুব ভালো হচ্ছে, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। থ্যাংক ইউ। আর শুনলাম তুমি নাকি একটা অ্যাওয়ার্ড পেয়েছো, ওটা কিসের জন্য? হ্যাঁ, ওটা বেস্ট এডিটর অ্যাওয়ার্ড পেয়েছি। বেস্ট এডিটর কোন গল্পে? ওটা তুমি রবে নীরবে, আমার প্রথম গল্প ছিল, মানে আমার কাজের প্রথম ছিল। আচ্ছা, মানে ওটা কি এই প্রোডাকশনেই? হ্যাঁ অবশ্যই, এখান থেকেই তো আমার কাজ শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।